আমার বড় ছেলে এখন অনেকটাই বড় হয়ে গেছে। সে আমাদের বিভিন্ন কাজে হেল্প করতে পারে ভালোই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে বাহির থেকে পানি কিনে নিয়ে আসতেছি, আর আমরা বাহিরের কেনা পানিটাই খাই। আগে আমাদের একটা পিয়ারুট ছিল, তো পিয়ারুটটা একটু নষ্ট হয়ে গিয়েছিল দেখে ওর বাবা একজনকে দিয়ে দিয়েছে। তো আবার একটা কিনবো, তো কেনাই হয়নি। তো এই জন্য বাহির থেকে পানি কিনে নিয়ে এসে খাইতে হয়। তো আমাদের এক সপ্তাহর পানি একদমই কিনে নিয়ে আসে, প্রায় 80 লিটার, 50 লিটার, 40 লিটার, যখন যেমন পারে পানি নিয়ে এসে খাই। আবার পানি ফুরায় গেলে আবারও কিনে নিয়ে আসি। তো যাই হোক, বর্ণর ফেভারিট খাবারগুলো আজকে রান্না হচ্ছে। তো যেহেতু ছুটির দিনগুলোতে ভালো মন্দ রান্না হয়, আর আমার বর্ণর অনেক পছন্দের খাবার গরুর মাংস, ছোলার ডাল, তারপরে এই যে পোলাও, আলু ভাজি, বেগুন ভাজি, মানে এই টাইপের খাবারগুলো। তো আমি যখন রান্না করি তখন হচ্ছে মানে যদি গরুর মাংস রান্না করি, পাশে একটু ছোলার ডাল বা মুগ ডাল ভুনা করার ট্রাই করি। তো ডালটা আমি এদিকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে ওটা তেলে দিয়ে দিলাম, ওদিকে রান্না হচ্ছে। আর এদিকে গরুর মাংসটা হাতে মেখে দিয়ে আমি বসিয়েছিলাম। তো এটা ভালোভাবে কষানো হলো। প্রেশার কুকারে 6-7টা আমি সিজ দিয়ে নিয়েছি, যেহেতু একটু হাড় ছিল। আর গরুর মাংসটা কিন্তু প্রেশার কুকারে রান্না করলে ভালো স্বাদ হয়, সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে কিছুটা পোলাও রান্না করে নিচ্ছি। আর ওর বাবা পোলাও খেতে তেমন পছন্দ করে না, ওর জন্য ভাত রান্না করব। তো এখানে শুধু ছেলের জন্য পোলাও। তো রান্নাবান্না আমার প্রায় হয়ে গিয়েছিল। এখানে আমি এই যে ছোলার ডাল ভুনা করে নিয়েছি, বলতে এটা সুন্দর একটা ঘন্ট, খেতে অনেক মজা হয়েছিল। পাশে গরুর মাংস, আলু ভাজি করেছি। আজকে বেশি কিছু রান্না করিনি। তো এগুলো রান্না করে খাওয়া দাওয়া করেছি। তো তারা খাওয়া দাওয়া করেছে, এখন আমি এই যে প্লেটে নিয়েছি মাংস, আলু ভাজি আর ডাল। তো ভাবলাম যে এগুলো দিয়ে চালিয়ে নেব, রাত্রে যদি কিছু শর্ট পড়ে তো রান্না করব, না হলে করব না আর কি। তো যাই হোক, তো খাওয়া দাওয়া করে নিয়ে এই যে বিকেলবেলা দেখি ও তার বাবা বাহিরে গিয়েছিল। বাহিরে যেয়ে এই যে ড্রাগন ফল আর আখ নিয়ে এসেছে। আখ কিন্তু আমরা গ্রামে আমরা কুশার বলি, কুশার কিন্তু হচ্ছে অনেকে তো আখ বা অন্য নামেও বলে, তো যার যেটা এলাকার ভাষা আর কি। তো এদিকে যে ছোটো বাচ্চা সোনা, সে হচ্ছে দুই ভাই কম্পিউটারের মাঝে ভাগ করে নিয়ে কার্টুন দেখতেছে। তো তার জন্য আমি যে ফল নিয়ে আসলাম কেটে। সে হচ্ছে এই ফলটা মানে অনেক ভালো খায় আর কি, যেহেতু নরম একটু, এই জন্য। আর এই যে এদিকে বিকেলে স্ন্যাক নিয়ে এসেছে আপনার হচ্ছে পুরি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বাইরের দিকে আসলাম, বলতে ওর বাবার একটা কাজে নতুন বাজারে এসেছিলাম। তো বললাম যেহেতু নতুন বাজারে এসেছি, একটু দেখি মাছের বাজারে মাছ সস্তা পাওয়া যায় কিনা। তো বাজারের ভিতরে গিয়ে এই যে বাজার নিয়ে চলেও আবার যাচ্ছি, ওখানে আমার আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, কী বাজার করলাম আপনাদেরকে দেখাচ্ছি। তো এগুলো সব ঢেলে নিয়েছি। মাছগুলো খুব বেশি ভালো ছিল না, যেমন রুই মাছটা একটু ছিল, টাটকা ছিল বলতে নরম হয়নি, কিন্তু মরে গেছে। আবার এই যে ব্যারিকেড মাছটাও ভালো ছিল, পুঁটি, যে এখানে হচ্ছে সামুদ্রিক মাছ ছিল, এগুলো ভালো ছিল। তবে তেলাপুয়া মাছটা একদমই পচে গেছে, বলতে নরম হয়নি, তবে মরা মাছ। আমাদের কাছে মানে আমরা মরা মাছ খেতে পছন্দ করি না, ওর বাবাও খেতে পছন্দ করে না, আমারও ভালো লাগে না। আর যেহেতু ফ্রিজে রেখে খাওয়া হয়, সেক্ষেত্রে মরা মাছ কিন্তু রান্না করলে দেখবেন ফ্রিজ থেকে বের করে রান্না করলে খেতে স্বাদ লাগে না। তো যাই হোক, সারাদিনের মানে আমি কাজকর্ম তো করলাম, মাছ টাছ কেটে ফ্রিজে রেখে দিলাম, মুরগি কেটে ফ্রিজে রেখে দিয়ে তাদেরকে নিয়ে শুয়ে পড়লাম। তারা দুই ভাই যে ঝগড়া বেজে দিয়েছে, সে ফোন নিয়ে একদম কাড়াকাড়ি। সে তো বড় হয়েছে বর্ণ, তারপরেও তার বুঝ আল্লাহ দেয় না। তো যাই হোক, সারাদিনের লাইফস্টাইল আমার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।